আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য বাসায় খুব সহজেই কম খরচে হোমমেড জেলো তৈরি করার রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। সাধারণত প্যাকেটে কিন্তু এই জেলো তৈরি করার মিক্সচারটা রেডি মিক্স পাওয়া যায়, তবে সেটার দাম কিন্তু একটু তুলনামূলকভাবে বেশি। তাই বাসায় কীভাবে খুব সহজেই কম খরচে কীভাবে তৈরি করবেন, চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই এখন আমি একটা পরিষ্কার শুকনো বাটি নিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ পরিমাণে জেলাটিন। এই জেলাটিনের দাম কিন্তু খুব একটা বেশি নয়। এখানে আমি এখন দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে পানি। এই পানিটা দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে আমি এটাকে মিক্স করে নিব। এই জেলাটিনের মিক্সচারটা খুব ভালো করে মিক্স করে আমি 30 মিনিটের জন্য একটা সাইডে রেখে দিব। আমার 30 মিনিট হয়ে গিয়েছে। দেখুন জেলাটিনের মিশ্রণটা এখন বেশ ভালোভাবে পানির সাথে গলে গিয়েছে। পানিটা কিন্তু ঠান্ডা ছিল। এখন আমি একটা হাঁড়ি বসিয়ে দিলাম চুলায়। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে রেগুলার ঠান্ডা পানি। এখন আমি চুলার আঁচটা অন করে দিব আর চুলায় এই পানিটাকে খুব ভালো করে বলক তুলে নিব। পানিতে বলক উঠে আসলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে চিনি। পরিমাণটা আপনারা একটু কম বা বেশি করতে পারেন। তো চিনিটা খুব ভালো করে গলে গেলে এখন আমি সেই জেলাটিনের যে মিক্সচারটা রেডি করে রেখেছিলাম সেই মিক্সচারটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন জেলাটিনের মিক্সচারটা দিয়েও আবারও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে নিব। আবারও দেখুন বলক উঠে এসেছে। এ পর্যায়ে আমি দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে মিল্ক ফ্লেভার। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্স কিংবা অন্য যে কোনো এমালশন আপনারা ব্যবহার করতে পারেন, কারণ এগুলো কিন্তু আমরা যারা কেক বানাই বা বেকিংয়ের কাজ করি সবার বাসাতেই অ্যাভেলেবল থাকে। এই মিশ্রণটাকে আমি প্রায় 5 থেকে 6 মিনিটের মতো জাল করে নিলাম। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। চুলা থেকে এটাকে আমি নামিয়ে সরাসরি একটা বাটির মধ্যে ঢেলে দেব। তবে বাটির মধ্যে আমি একটা ছাঁকনি বসাবো। সেই ছাঁকনির মধ্যে আমি মিশ্রণটা ঢালবো গরম অবস্থাতেই। এতে করে যদি কোনো লাম্পস থাকে সেগুলো ছাঁকনির মধ্যে আলাদা হয়ে যাবে। এখন আমি আবারও এই বাটিটাকে আরও 2টা বাটির মধ্যে ভাগ করে নিলাম, কারণ এতে আমি কালারিং করব। কালারের জন্য আমি পিঙ্ক কালার এবং গ্রিন কালার ইউজ করছি। আপনারা এই ক্ষেত্রে যে কোনো কালার আপনারা ইউজ করতে পারেন। তো কালার মিশ্রণ করা হয়ে গিয়েছে। এখন আমি কেক যে আমরা তৈরি করি কাপকেকের মোল্ড আছে অ্যালুমিনিয়ামের, সেই কাপকেকের মোল্ড নিয়ে নিলাম। কাপকেকের মোল্ডের মধ্যে আমি হালকা একটু বাটার গ্রিস করেছিলাম। এখন আমি জেলার মিশ্রণগুলো ঢেলে দিচ্ছি। জেলার মিশ্রণগুলো ঢেলে এটাকে রুম টেম্পারেচারে ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব 10 থেকে 12 ঘন্টার জন্য। আমি প্রায় 10 থেকে 12 ঘন্টা পরে ফিরে এলাম। দেখুন মাশাআল্লাহ আমার জেলোগুলো খুব সহজে সেট হয়ে গিয়েছে। জেলাটিন দিয়ে জেলো সেট করতে হলে কিন্তু টাইমটা একটু বেশি লাগবে। 10 থেকে 12 ঘন্টার কমে কোনোভাবে এগুলোকে মোল্ড আউট করতে যাবেন না। যেহেতু আমি বাটার গ্রিস করেছিলাম তাই তলা থেকে ইজিলি এটা উঠে আসবে। তো আমি দেখুন খুব কোনো ধরনের কষ্ট ছাড়াই এটাকে সহজেই মোল্ড থেকে আলাদা করে ফেললাম। তো আপনারাও আমার দেখানো টিপস ফলো করলে এগুলোকে সহজে বের করে নিতে পারবেন। তো আমি আরেকটা জেলো যেটা রয়েছে সেটা এখন আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন মাশাআল্লাহ জেলোগুলো কত সুন্দর পারফেক্টলি সেট হয়েছে। এটা কিন্তু কোনোভাবেই গলে যাচ্ছে না। তো এভাবে আপনারা এটাকে টুকরো টুকরো করে খেতে পারেন কিংবা বাচ্চাদেরকে অনায়াসে এটা খাওয়াতে পারবেন। দেখুন জেলোগুলো কত সুন্দর হয়েছে। এবার এই জেলোগুলো দিয়ে আপনারা যে কোনো ধরনের ডেজার্ট আইটেম তৈরি করতে পারবেন কিংবা আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু বানাতে পারবেন। আর এটাকে ফ্রিজে নর্মালি সংরক্ষণ করা যাবে প্রায় 7 দিনের মতো। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।